নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। মোটামুটি আমাদের চ্যানেলে বাংলা অপশনাল আর ইতিহাস অপশনালের ক্লাস করানো হয় এবং অল জিএস পেপারসেরও ক্লাস করানো হয়। আজকের ক্লাসটা একটু অন্যরকম, কারণ আজকে এটা আলোচনার ক্লাস। আমাকে অনেকেই প্রশ্ন করো, বিভিন্ন প্রশ্নের উত্তর হচ্ছে কি আজকে এই ক্লাস। অনেকে কমেন্ট বক্সে জানিয়েছো, তো কয়েকটা প্রশ্ন আমরা সেখান থেকেই বেছে নিয়ে উত্তর আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি স্বাগতা রায় এবং আমি হুগলি নিবাসী। আমার একটা ছোট তোমাদের ভালোবাসার একটা ইনস্টিটিউট আছে, সেখানে আমাদের বিভিন্ন ক্লাসেস করানো হয়। এছাড়া আমার ব্যক্তিগত যে প্রফেশন সেটা হচ্ছে আমি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমি বাংলাতে মাস্টার্স করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর তার জন্য তোমাদের বাংলা অপশনালের ক্লাসটা খুব ভালোভাবে করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু আশা করি যারা দেখেছো তারা জানো আমাদের অনলাইন অপশনালের ক্লাস হয়, তোমরা সেটাও করো। পেড ব্যাচও রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট অবশ্যই করে নিও। আজকে যে ভিডিওটা করা সেটার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। প্রথম কথা আমি আমার বিষয়টা তো বললাম, অনেক কোয়ারি থাকতে পারে যে আপনার কাছে কেন পড়বো, আপনার কি কোয়ালিফিকেশন, তাই বলে দিলাম। তো মোট কথা আমি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, 2018 থেকে কর্মরত এবং আমার এডুকেশন কোয়ালিফিকেশন তো বললাম, আমি মাস্টার্স করেছি বাংলা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, তো বাংলা অপশনালের দিক আমরা পরে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব WBCS বা UPSC যারা অ্যাসপিরেন্ট আছো তাদের ক্ষেত্রে বাংলা ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ এবং তোমরা কিভাবে পড়বে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাকে অনেকেই প্রশ্ন করো, ম্যাম কতক্ষণ পড়বো, আবার অনেকে যারা ওয়ার্কিং প্রফেশনাল আছো তারা কিভাবে ম্যানেজ করব, সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে উত্তর পেয়ে যাবে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে ম্যানেজ করব সেটা আমাকে বা অন্য কাউকে না, নিজেকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? কেননা তোমার দিনটা কিভাবে যায় সেটা অন্য কেউ জানে না, তুমিই খুব ভালো করে জানো। যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের একটা 9 to 5 জব বা কোনো একটা 8 ঘন্টা 10 ঘন্টার চাকরির জীবন আছে, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টার মধ্যে থেকে 10 ঘন্টা তো আমরা সরিয়েই দিচ্ছি। হ্যাঁ, তো বাকি আমাদের কতক্ষণ থাকছে? 14 ঘন্টা। তার মধ্যে 6 ঘন্টা আমাকে ঘুমের জন্য রাখতেই হবে। হ্যাঁ, তার বেশি তোমরা শরীরের পক্ষে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেটা যদি না করা হয়। বাকি যে সময়টুকু বাঁচছে তার মধ্যে তোমাকে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? তো আমরা সেভাবে সময়টাকে যদি আমরা দেখি যে 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা পড়বো, এরকম না। কিন্তু একটা কথা আমি বলবো, একটা রুটিন মেনটেন তোমরা অবশ্যই করবে। যারা ওয়ার্কিং প্রফেশনাল আছো তাদের ক্ষেত্রেও বলবো, আর যারা একেবারে স্টুডেন্ট পর্যায়ে রয়েছো তাদেরকেও বলবো, একটা রুটিন কিন্তু তোমাদের ফলো করতেই হবে। যদি তোমরা রেগুলারিটি মেনটেন না করো, রুটিন মেনটেন না করো, তাহলে কিন্তু কোনোভাবেই যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র WBCS কেন, WBCS তো একটা বা সিভিল সার্ভিস তো একটা বিশাল বড় একটা জায়গা, সেখানে তো অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা, ডিসিপ্লিনের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। কিন্তু তার আগে যেটা বলবো, রুটিন বা রেগুলারিটি মেনটেন কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু যে কোনো জায়গায় সফলতার ক্ষেত্রে আমাদের কিন্তু একটুখানি হোঁচট খেতেই হবে। হ্যাঁ, প্রথমে যেটা বললাম, সকালে উঠেই একটা রুটিন বানিয়ে নাও বা রাত্রেই রুটিনটা বানিয়ে নাও। টিকমার্ক করতে থাকো যে আমরা আজকে এই টপিকটা পড়বো। খুব বেশি গোলস দেওয়ার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? মোটামুটি আমরা ধরো আজকে 5টা টপিক করব, 5টা সাবজেক্ট থেকে 5টা টপিক করব, বা 2টো সাবজেক্ট থেকে 5টা টপিক করব, এরকম তোমরা নিজেদের মতো করে বানিয়ে নাও। প্রথমেই না, যখন তোমরা শুরু করছো, বিগিনার্স যারা আছো, প্রথমেই না হার্ড টপিকগুলো পড়বে না। তোমরা প্রথমে দেখো যে তোমাদের ইন্টারেস্ট কিসে রয়েছে, কোন সাবজেক্টের প্রতি তোমাদের ভালোবাসা রয়েছে, সেগুলো নিয়ে শুরু করো। হ্যাঁ, তো প্রথমে যখন দেখবে পড়তে ভালো লাগছে, তখন আস্তে আস্তে কিন্তু কঠিন সাবজেক্টগুলো আস্তে আস্তে ধরতে শুরু করবে, ঠিক আছে? প্রথমে যেটা ভালো লাগে সেটা অবশ্যই পড়তে শুরু করো। এটা অনেকেই বলেছে, আমি নতুন করে কিছু এমন কথা বলছি না যেগুলো নতুন, ঠিক আছে? জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার আরেকটা বিষয়, যে টাইম ম্যানেজমেন্টের জায়গাটা। প্রথম কথা আমি বলবো যে একবারে অনেকক্ষণ পড়ে কোনো লাভ নেই। ছোট ছোট স্লটে পড়ো, ঠিক আছে? ধরো 1 ঘন্টা পড়লে, 40 মিনিট পড়লে, 10 মিনিটের ব্রেক দিলে, এরমভাবে করলে ব্রেনটা ভালোভাবে কাজ দেয় এবং শরীরটারও একটা খেয়াল রাখতে হবে। এবার ধরো আমরা 40 মিনিট পড়লাম, 10 মিনিট একটুখানি হাঁটাচলা করে নিলাম, ঘুরে নিলাম, তারপরে আবার আমরা পড়তে বসলাম, ঠিক আছে? এরমভাবে পড়লে কিন্তু আমাদের একটা পড়াটা ভালোভাবে হয়। এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক করো। ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়েই যাচ্ছি, একদম না। 2-3টে মেথড ফলো করো। প্রথম কথা, যখন যেটাই পড়বে সেই দিনই রিভিশনটা করো। হ্যাঁ, ধরো আজকে সকালবেলা আমি 4টে টপিক পড়েছি, বিকেলবেলায় 10 মিনিটের জন্য রিভিশনটা করে নাও। রিভিশন মানে কি, আমি যেগুলো পড়েছিলাম আবার পড়া, সেটা 10 মিনিটে পসিবল নয়, একদমই সেটা নয়। তুমি যখন প্রথমে পড়ছিলে, আন্ডারলাইন বা হাইলাইট করেছো বা কোনো খাতা নিয়ে সেখানে ইম্পর্টেন্ট নোটসগুলো লিখে রেখেছো, জাস্ট সেগুলো একবার গো থ্রু করে নাও, আর কিচ্ছু না, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে রিভিশনটা কেন ইম্পর্টেন্ট। এবার আমরা রিভিশনটা বোরিং লাগে, কেন বোরিং লাগে? কারণ একই জিনিস আমরা পড়েছি, আবার পড়বো, কিন্তু রিভিশনটা খুব দরকার। যতটা
পড়বো তার থেকে বেশি রিভাইজ করব, তা না হলে কিন্তু আমাদের ব্রেন নেবে না এবং পরীক্ষার খাতায় আমরা কিছুই লিখতে পারবো না, তাই তো? এবার ধরো আমরা কি করি, আমাদের সব থেকে বড় যেটা ভুল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আমরা সারা সপ্তাহ পড়ি, একটা দিন বা দুটো দিন রাখি রিভিশনের জন্য। সেটা হচ্ছে সব থেকে বড় ভুল, ঠিক আছে? একদমই না। তোমরা সকালে যেটা পড়বে বিকালে রিভাইজের জন্য রেখে দেবে। এটা হচ্ছে কি শর্ট টার্ম রিভাইজ। আর একটা হয় লং টার্ম রিভাইজ, যেটা তোমরা করছো সেটা অবশ্যই করবে, মানে পুরো সপ্তাহ যেটা পড়লে সেটা একটা দিন বা দুটো দিন রাখো নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য, ওটা একটা লং টার্ম রিভাইজ। দুটো রিভাইজ কিন্তু আমাদের করতে হবে। একটা হচ্ছে শর্ট টার্ম রিভাইজ, সকালে যেটা পড়লাম বিকেলে একবার দেখে নিলাম, আবার ধরো বিকেলে পড়লাম সেটা সকালে দেখে নিলাম নতুন টপিক পড়ার আগে। আবার লং টার্ম রিভাইজ, অর্থাৎ এক সপ্তাহ বা 10 দিন বাদে আমি একবার রিকল করে নিলাম, এরকমভাবে পড়তে পারো। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, মানে ধরো আমি বইটা নিচ্ছি, শুষে পড়ছি, এবার দেখতে দেখতে পড়ছি, ভাবতে ভাবতে পড়ছি, এবার কি হচ্ছে আমার মনে হচ্ছে পড়ছি, সময়টা যাচ্ছে, কিন্তু আমরা আদৌ কিছু কাজ হচ্ছে কি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আউটকামটা দেখার জন্য আমাদের একটুখানি মেথড চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ রিকল করতে হবে। অনেকেই এটা তোমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবে কি অ্যাক্টিভ রিকলের ব্যাপারটা কি, যে ধরো তুমি পড়লে একটা টপিক পড়লে, বইটা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর দাও যে আচ্ছা আমি এটা পড়লাম, ধরো পানিপথের যুদ্ধ পড়লাম, পানিপথের যুদ্ধ 3টে পানিপথের যুদ্ধ আমরা পড়লাম। পানিপথের যুদ্ধ প্রথম যুদ্ধ পড়া নেওয়ার পরে, প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ এত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এই বিষয়গুলো একবার নিজেকে নিজে বলে নিলাম জোরে জোরে, মুখে উচ্চারণ করে, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের ব্রেনে কিন্তু সেভাবে নিতে থাকবে, নিজের মধ্যে গ্রথিত হতে থাকবে, ঠিক আছে? এই বিষয়টা তোমরা চেষ্টা করে দেখতে পারো। সেটা আমি আমার ক্ষেত্রেও সেটাই আমি রেখেছিলাম পড়তাম যখন, এবং আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি সেটাই বলি, ঠিক আছে? এরমভাবে করলে কিন্তু আশা করি তোমাদের সুবিধা হবে বলতে পারি। আর যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে অপশনালের ক্ষেত্রে অনেকে প্রশ্ন যেটা করো, অপশনালের ক্ষেত্রে কি হয়, প্রথমেই প্রশ্ন অপশনাল কি নেব। তো প্রথম আমি যেটা একেবারে সবাই যেটা বলে সেটা বলবো যে অনার্স যেটা পড়েছো সেটাই নেবে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে মানে সিম্পল একটা জায়গা। কিন্তু অনেকে যেটা বলে যে ম্যাম এটা তো স্কোরিং না, এবার স্কোরিং না বলে তো কোনো বিষয় হয় না, স্কোরিং ব্যাপারটা একটা মিথিক্যাল ব্যাপার। সব থেকে ভালো হয় যেটা অনার্স পড়েছো সেটা নিয়ে পড়লে কি হয়, ব্যাপারটা তুমি জানো ভালো করে। তো এখানে তো এমসিকিউ এর ব্যাপার নেই যে আমি একটা এমসিকিউ হিসেবে পড়লাম, এখানে একটা ডেসক্রিপটিভ জায়গা, তো তুমি ডেসক্রিপটিভ যেই বিষয়টা তুমি পড়ে এসেছো সেটা তোমার লিখতে সুবিধা হবে, এটা একটা বিষয়। কিন্তু তাই বলে এমনই না যে আমার অনার্সে যেটা ছিল সেটাই নিতে হবে, আমার পড়তে ভালো নাই লাগতে পারে, সিলেবাস অন্যরকম হতেই পারে, তার জন্য কোনো ব্যাপার নেই। নিজেকে জিজ্ঞাসা করো, সিলেবাসটা ভালো করে দেখো, যে কোনো অপশনাল নেওয়ার আগে সিলেবাস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই দুটো দেখো, তোমার যদি মনে হয় তুমি করতে পারবে তবেই করো, ঠিক আছে? আর কোনো দ্বিধার জায়গাই নেই, কোনটা স্কোরিং, কোনটাতে বেশি নাম্বার পাবো এইসব ভাবার প্রয়োজনীয়তাই নেই। সিলেবাস দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো, ব্যাস নিজেকে জিজ্ঞাসা করো, হয়ে যাবে। আর মোটামুটি আমাদের ক্লাসে দুটো অপশনাল করানো হয়, ইতিহাস এবং বাংলা। তো ম্যাক্সিমাম অনেকে ইতিহাস অপশনালটা নেয় কারণ মেটেরিয়াল অ্যাভেলেবেল, খুব বেশি পরিবর্তন হয় না, ডাইনামিক নয়, হ্যাঁ, তো সেই জায়গাটা বলবো। আর অনেকে ল্যাঙ্গুয়েজ পেপারটাকে প্রেফার করে, সাহিত্যটাকে প্রেফার করে, কারণ পড়তে ভালোবাসে, মানে একঘেয়েমি এই তথ্যগত ভিত্তিগত জায়গাগুলো থেকে সরে এসে একটু সাহিত্যের প্রতি যাদের ভালোবাসা থাকে তারা বাংলা অপশনালটাকে বেছে নেয়। তো দুদিক থেকে আমি বলবো যেটা তোমাদের ভালো লাগবে, ভালোবাসবে, সেটা অনুযায়ী তোমরা করো। অপশনাল নিয়ে এত ভাববার প্রয়োজনীয়তা নেই, কিন্তু অপশনাল নিয়ে পড়বার প্রয়োজনীয়তা আছে, তাই তো? অপশনালটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবার আগে আমরা যখন যেমন জিএস পেপারসে গুরুত্ব দেবো, সেরকমই তার মানে 10% হয়তো বেশি অপশনালটাকে গুরুত্ব দেবো, ঠিক আছে? কারণ অপশনাল একেবারেই অন্য জায়গা। অপশনালটা ডেসক্রিপটিভ জায়গা, প্রথম কথা। এখনো পর্যন্ত তো তোমাদের জিএস পেপারস এখনো পর্যন্ত মেন্সে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলছি এমসিকিউই রয়েছে। তো পরবর্তীকালে কবে পরিবর্তন হবে বলতে পারছি না, কিন্তু এই বছর তো হবে না, এই বছর একেবারেই হবে না, কিন্তু এমসিকিউটা রয়েছে। কিন্তু কম্পালসারি এবং অপশনাল এই দুটো হচ্ছে ডেসক্রিপটিভ জায়গা, তোমাদের লেখার অভ্যেস থাকে না, যার ফলে তোমাদের স্কোরটা কিন্তু নেমে যায়। তো অবশ্যই আমি অনেকে দেখেছি যে প্রিলি পাস করে যায়, মেন্সে গিয়ে আটকে যায়, এবং মেন্সে গিয়ে আটকানোর একটা মানে দুটো কারণ হচ্ছে, একটা কম্পালসারিটাকে নেগলেক্ট করা আর অপশনালটাকে নেগলেক্ট করা। আবার অনেকে অপশনাল নিতে চাও না, তারা জিএস পেপার ভাবো তো আমরা সিআরডি এর জন্য পড়বো, তাদের প্রশ্নে আমি যাচ্ছি না, তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। কিন্তু আমি যদি মনে করি যে অপশনাল আমি নেব এবং এ আর বি এর জন্য আমি অ্যাপ্লাই করব, তাহলে অবশ্যই অপশনালটাকে একদম ডে ওয়ান থেকে গুরুত্ব দিতে হয়, যে আমি মেন্স কোয়ালিফাই করে যাব তারপরে অপশনাল করব। এটা কিন্তু একেবারেই খুবই একটা বাজে জায়গা, এটা করলে কিন্তু তোমরা একেবারে হাবুডুবু খাবে, ঠিক আছে? তো বলবো অপশনাল যদি তোমরা একেবারে বিগিনার্স হও বা এখনও যারা শুরু করোনি, তারা কিন্তু অপশনালটাকে শুরু করে দাও। তো রেগুলারিটি মেনটেন করে অপশনালটা পড়ো, সপ্তাহে একদিন করে লেখো,
প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তা না হলে কিন্তু কোনো রকমভাবেই ভালোভাবে তোমাদের রেজাল্ট করা সম্ভব নয়। ঠিক আছে, আর কি প্রশ্ন ছিল তোমাদের? অপশনালের ব্যাপারটা হয়ে গেল। আর বাংলা অপশনাল পড়তে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, একটুখানি বিজ্ঞাপন দিয়ে দিলাম। আর যেটা বলার সেটা হচ্ছে কি, আর যে প্রশ্নগুলো তোমাদের ছিল সেটা হচ্ছে কি আমাদের পরবর্তীকালে যে সিলেবাস চেঞ্জের ব্যাপারে, যে ডেসক্রিপটিভ হতে চলেছে কীরকম হবে। দেখো, ডেসক্রিপটিভ হলে সবার জন্য হবে, তোমার জন্য একা হবে না। তাই জন্য এখন ভেবে তো সেটা লাভ নেই, কিন্তু হ্যাঁ নিজেকে এমনভাবে তৈরি করো যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, যে শুধুমাত্র এমসিকিউ টিক করবো সেরকম নয়। যদিও মেন্স কিন্তু শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিলে পসিবলও নয়, যতই এমসিকিউ থাকুক না কেন অনেক কনসেপচুয়াল কোশ্চেন থাকে, হ্যাঁ, অ্যাসারশন, রিজন, এই বিষয়গুলো থাকে। হ্যাঁ, তো ওই জায়গাগুলো আমরা মনে করি না যে শুধুমাত্র যেমন প্রিলির সাথে মেন্সের তুলনা করলে কিন্তু হবে না। আর অবশ্যই মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করো, কারণ প্রিলি পাস করলে তো চাকরি পাবে না, মেন্সটাই গুরুত্ব দিতে হবে। আর একটা বিষয়, কোন বই পড়বে এ ধরনের প্রশ্ন আসে, বুক লিস্টে দিয়ে দিয়েছি, দেখে নাও, বইয়ের আমি লিস্ট দিয়ে দিয়েছি। আর একটা কথা, কোন বই পড়বো থেকে সবথেকে বড় কথা, যে কোনো একটা বই কমপ্লিট করো। 10টা বই একসাথে নিয়ে বসবে না, এই বইটাও পড়লাম ওই বইটাও পড়লাম, একটা বই পড়লাম, প্রথম 10টা পেজ হাইলাইট করা, তারপরে ছেড়ে দিলাম, এরকম না। যে কোনো একটা বেসিক বই পড়বে, কেন পড়বে না, 10টা বই পড়ো, পড়তেই পারো, কিন্তু প্রথম যখন যেই বইটা ধরছো সেই বইটা কমপ্লিট করো, তারপরে অন্য বই ধরো। একটা টপিকের একটা বই কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমার যদি মনে হয় যে না আরও একটা বইয়ের মধ্যে সব কিছু আমি পাচ্ছি না, অন্য বইটা দেখবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন কোনো টপিক ধরছো সেই বইটা থেকে কমপ্লিট করো। হ্যাঁ, কোনো বই খারাপ নয়, কেউ কোনটা কোনো বই কম বেশি এরকম বলবো না, কিন্তু হ্যাঁ সিভিল সার্ভিস যারা অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য কিছু বেসিক বই আছে, সিভিল সার্ভিসেসের জন্যই বই আছে, সেটা ইউটিউবে তোমরা পেয়ে যাবে, আলাদা করে কোনো আলাদা কিছু বলার দরকার নেই। তো যে কোনো বই অবশ্যই পুরোটা কমপ্লিট করবে। তার সাথে সাথে মক টেস্ট, নিজেকে ঝালিয়ে নেওয়ার একটা জায়গা কিন্তু খুব দরকার। তোমরা সেলফ স্টাডি করো, তোমরা অনলাইন ক্লাসেস নাও, তোমরা যে কোনো একটা ইনস্টিটিউট জয়েন করো, যাই হোক না কেন পড়তে তোমাদের নিজেদেরই হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে মোটামুটি যদি আমরা সাম আপ করি ভিডিওটাকে, বেশি বড় করব না, তোমাদের প্রশ্নের উত্তরকে সাম আপ করি। রেগুলারিটি মেনটেন করো পড়াশোনার ক্ষেত্রে, কম্পালসারি আর অপশনালটাকে গুরুত্ব দাও, আর অবশ্যই লেখা প্র্যাকটিস করো। অপশনালটাকে নিয়ে যদি দ্বিধা দ্বন্দ্ব থাকে, সিলেবাস দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো। ঠিক আছে, আর আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে বাংলা অপশনালের জন্য, জিএস পেপারসেরও নতুন ব্যাচ রয়েছে, যদি তোমরা জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আর ফ্রি ক্লাসেসের জন্য ইউটিউব রয়েছে, আমার চ্যানেল তো রয়েছে। ঠিক আছে, অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলটা শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।